হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সেঞ্চুরি টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্তমান সময়ে একটা জিনিস খেয়াল করে দেখলাম, প্রায় অনেকেরই নতুন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথেই 24 ঘন্টার মধ্যেই ডিলিট করে দিচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ। এটা আসলে আপনার কোনো সমস্যা নয়, এটা আসলে ইউটিউবেরই সমস্যা, ইউটিউব অ্যালগোরিদমেরই একটি প্রবলেম। সেটা হচ্ছে আপনি কোনো কারণবশত স্পামিং বা স্ক্যামিং করেন বা না করেন, আপনার এটি দেখিয়েই মূলত আপনার ইউটিউব চ্যানেলটি, নতুন যে ইউটিউব চ্যানেলটি আপনি ক্রিয়েট করেছেন, এই চ্যানেলটি আপনার কোনো না কোনো কারণ দেখিয়ে ইউটিউব কর্তৃপক্ষ 24 ঘন্টার মধ্যেই ডিলিট করে দেয়। এবার আসুন, এই 24 ঘন্টার মধ্যেই যে ডিলিট করে কেন করে? এই 24 ঘন্টার মধ্যে আপনার চ্যানেলটিকে ফিচার্স এলিজিবিলিটি নামে একটি অপশন রয়েছে, ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে এই অপশনটি চালু করতে হবে। চ্যানেল ক্রিয়েট করার পরে ইউটিউব থেকে আপনি যখন বের হয়ে যাবেন তখন আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। এই ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে। প্রথমে আপনি সেটিংসে গিয়ে যে অপশনগুলো রয়েছে এক এক করে প্রত্যেকটি অপশন আপনি চালু করবেন। করার পর এখানে দেখবেন কাস্টমাইজ নামে একটা পেন আইকন রয়েছে, সেই পেন আইকনে ক্লিক করে ওইখান থেকে আপনি শেষের যে অপশনটি রয়েছে ফিচার্স এলিজিবিলিটি, সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন আপনার প্রথমটি কিন্তু চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথেই ওপেন হয়ে যায়। এরপরে দ্বিতীয়টি হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, সেখানে গিয়ে আপনাকে মোবাইল ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আপনার ফোন নাম্বার দিয়ে একটি ভেরিফিকেশন করতে হবে, তা না হলে আপনি থাম্বনেল বা লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। এই অ্যাডভান্স ফিচার্সটি আপনাকে চালু করতে হবে, সেটি হচ্ছে তিনটি উপায়ে। একটি হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, অর্থাৎ আপনার ফেস দেখিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। দ্বিতীয়টি হচ্ছে আইডি ভেরিফিকেশন, এখানে আপনার ন্যাশনাল আইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। আর তৃতীয়টি হচ্ছে চ্যানেল হিস্ট্রি। চ্যানেল হিস্ট্রিটি আসলে অনেকটা জটিল হয়ে যায় আপনার জন্য, আর এটি থেকে আপনার সব থেকে বেটার হবে ভিডিও ভেরিফিকেশন অর্থাৎ ফেস ভেরিফিকেশন। আর এটির মাধ্যমে আপনি যে কোনো উপায়ে খুব সহজেই এই ভেরিফিকেশনটি করতে পারবেন। আর এই ভেরিফিকেশনটি করার পরে যখন আপনাকে পেন্ডিংয়ে রাখবে এবং 24 ঘন্টার ভিতরে কিন্তু এই ফিচার্স এলিজিবিলিটির শেষের যে 3 নম্বর অপশনটি রয়েছে এটি কিন্তু চালু হয়ে যাবে। আর এটি চালু হওয়ার পরে 3 নম্বর অপশনটি যখন চালু হয়ে যাবে তখন কিন্তু আপনার এই ডিলিট হওয়ার চান্সটা আর থাকে না। আর ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে তখন চ্যানেলটি সেভ রাখবে এবং আপনার এই চ্যানেলটি থেকে অনেক কিছুই নিরাপদ হয়ে যাবে। কারণ আপনার এই 3টি অপশন যদি একটাও চালু করা না থাকে, প্রথমটি তো চালুই থাকে, আর দ্বিতীয়টি যদি আপনার দ্বিতীয় এবং তৃতীয়টি এই দুইটি অপশন যদি চালু না করা হয় তাহলে আপনার চ্যানেলটি 24 ঘন্টার মধ্যে ডিলিট হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ রিমুভ হয়ে যায়। আমার যে সেঞ্চুরি টেক বিডি নামের যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিও কিন্তু পরপর 3বার রিমুভ করা হয়। আর এখান থেকে আমি কিন্তু ছেড়ে দিইনি, আমি হাল ছেড়ে দিইনি। আমি প্রথমে একটি জিমেল আইডি খুলি, সেটি হচ্ছে সেঞ্চুরি টেক বিডি, সেটা আমার প্রথমে রিমুভ হয়ে যায়। এরপরে আমি খুলি যে চ্যানেল ক্রিয়েট করি, সেটা হচ্ছে সেঞ্চুরি টেক 42, সেটাও রিমুভ হয়ে যায়, একই নাম দেওয়া হয় সেখানে। আর লাস্টলি যেটা দেওয়া হয় সেঞ্চুরি টেক বিডি, যে চ্যানেলটি আবার এখন আমি বর্তমানে যেটিতে রয়েছি, এখানেও সেম একই কাজ করে ইউটিউব। এখানেও আমার চ্যানেলটিকে ডিলিট করে দিয়েছিল, পরে আমি আসলে এটা 2 স্টেপ ভেরিফিকেশন করার কারণে আমার আসলে চ্যানেলটি আবার ফিরে পাই। তো যেটাই হোক না কেন, ইউটিউব কিন্তু আপনি যদি ফিচার্স এলিজিবিলিটির 3 নম্বর অপশনটি চালু না করেন, 2 এবং 3 নম্বর অপশনটি যদি আপনার চালু না থাকে তাহলে কোনো না কোনো কারণবশত আপনাকে ইউটিউব ধরে নেবে যে আপনি স্ক্যামিং করতেছেন, অর্থাৎ আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখতেছেন, ইউটিউব এটা মনে করতেছে, অথবা অন্য কারো ফোন নিয়ে আপনি আপনার ভিডিওটি বারবার ট্রাই করতেছেন, সাবস্ক্রাইবার নিতেছেন, তো এটা মনে করে ইউটিউব। আর এই কারণে আপনার চ্যানেলটি, নতুন যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলগুলো ডিলিট হয়ে যায়, রিমুভ হয়ে যায়। তো আশা করছি বুঝতে পেরেছেন, এই ডিলিট হওয়ার হাত থেকে বাঁচার একটি মাত্র উপায় রয়েছে, আর সেটি হচ্ছে কিন্তু আপনার হাতে। যদি আপনি ফিচার্স এলিজিবিলিটির অপশন 3টি
চালু করতে পারেন, তাহলে কিন্তু এই ঝুঁকিটি আর থাকে না। তো আশা করছি এই 3 নম্বর অপশনটি আপনারা চালু করে নেবেন এবং আপনাদের চ্যানেলটি সুরক্ষিত রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।